गर्ज दरवेशी गुवद सफतै फेसर हमजा दरवेशी नबाशद होबेतर। আল্লাহর ওলি হওয়া, আল্লাহর গোলাম হওয়া খুবই কঠিন, কিন্তু যে আল্লাহর গোলাম হওয়ার জন্য লালায়িত হয়, পাগল হয়, আল্লাহ পাক তাকে সহজে গোলাম বানায় দেন। আল্লাহ যখন বান্দাকে গোলাম হিসেবে ডাক দেয় আর গোলাম বানায় নেয়, তখন তার দুনিয়াও সহজ হয়ে যায়, কবরের জিন্দেগিও সহজ হয়ে যায়, হাসরের জিন্দেগিও সহজ হয়ে যায়। সব রাস্তা তখন তার জন্য ওপেন হয়ে যায়, কোন জায়গায় আর ঘাটতি থাকে। তো গোলাম হতে হলে কিছু শর্ত আছে, তো আছে না? গোলাম হওয়ার কিছু শর্ত আছে। এক নম্বর শর্ত হলো, গোলাম যদি হতে হয় মনিবের সমস্ত হুকুম মেনে নিতে হবে, এতে কোনো সন্দেহ নাই। একটা মানলাম আরেকটা মানলাম না, গোলাম হওয়া যাবে না। আপনি যদি কোনো অফিসে চাকরি করেন, আপনার মনিব, আপনার অফিসার যদি আপনাকে 10টা কাজে অর্ডার করছে, এই 10টা কাজ থেকে আপনি 5টা করছেন, 5টা করেন নাই, আপনার অফিসার কি আপনার উপরে সন্তুষ্ট থাকবে না অসন্তুষ্ট হবে? এরকম অমান্য যদি করতেই থাকি বা করতে থাকে, তাহলে চাকরি কি থাকবে না যাবে? যাবে না। সামান্যতম হিসাব, ক্ষুদ্রতম জ্ঞানের কথা। চাকরি থেকে যখন আমাকে বরখাস্ত করবে, অবজেকশন হবে কি, তুমি অফিসের কানুন মানো নাই, 3 মাস তোমাকে সময় দেওয়া হয়েছে, তারপরে তুমি মানো নাই বিদায় তোমাকে কি করা হলো? বাদ দেওয়া হলো, বাতিল করা হলো, বরখাস্ত করা হলো। ঠিক এমনি একজন মুমিন যদি তার গোলাম হতে হয়, তখন তাকে তার গোলামের জন্য যেই যেই বিধানগুলো আল্লাহ পাক জারি করছেন সম্পূর্ণ রূপে মেনে নিতে হবে। তাহলে পরে একজন গোলাম হিসাবে পরিচিতি লাভ করবে। ওযুতে কয় ফরজ সবাই জানেন? ওযুতে কয় ফরজ? 4 ফরজ। এখন এই ওযুর 60টা ফরজের মধ্যে আপনি 3টা মানলেন, একটা মানলেন না, বাকি 3টা কি হয়ে গেল? বিফল হয়ে গেল। বাকি 3টা কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। নামাজের বাহিরের ভিতরে কয় ফরজ? 13 ফরজ। এই 13 ফরজের মধ্যে কেউ যদি 9টা মানলো বা 10টা মানলো, বাকিটি মানলো না, তাহলে সে কি পরিপূর্ণ মানা হলো? বাকি যে 10টা মানছে, 2টা মানে নাই, এই 2টা না মানার কারণে বাকি 10টাও কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। ঠিক কালামে হাকিমে 30 পারা কালামে হাকিমের যে বিধানগুলো আল্লাহ তাআলা দান করেছেন সিলেবাস হিসেবে, এই সিলেবাসের মধ্য থেকে একটা সিলেবাসের একটা অংশের একটা টুকরা যদি কেউ অমান্য করছে, সঙ্গে সঙ্গে ঈমান শেষ। আর বাকি 10টা যে মানছে, বাকি 50টা যে মানছে, ওই 50টার কোনো ভ্যালু তখন থাকবে না। এই সত্যটাকে প্রতিষ্ঠিত করার জন্যই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করলেন। কি প্রতিষ্ঠা করার জন্য? সত্যকে প্রতিষ্ঠা করার জন্য। কিকে? সত্যটাকে প্রতিষ্ঠা করার জন্য, সত্য দিনকে প্রতিষ্ঠা করার জন্যই কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সত্যকে প্রতিষ্ঠা করার জন্য কারবালার প্রান্তরে যখন লড়তে শুরু করলেন, লড়তে লড়তে তখন শাহাদাত বরণ করলেন। শাহাদাত বরণ করার পরে দেখা গেল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের মধ্যে 33টি বর্ষার আঘাত পাওয়া গেল। কতটা আঘাত? 33টি বর্ষার আঘাত পাওয়া গেল এবং 34টি তরবারির আঘাত পাওয়া গেল। এই 33টি বর্ষার আঘাত এবং 34টি তরবারির আঘাত প্রাপ্ত হওয়ার পরেও
জন্য তিনি বলেন নাই আমি তোমাদের সঙ্গে মিলে গেলাম, বলছেন বলেন নাই। তাহলে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে আমাদের জীবন দামি না বেদামা? বেদামা। ওনার একটা মিনিটের কাছে কারবালার প্রান্তরে তিনি সত্যকে প্রতিষ্ঠা করার জন্য যে লড়াই করছেন, ওই লড়াইয়ের একটা মিনিটকে যদি এক পাশে রাখা হয়, আপনার আমার প্রত্যেকটা মানুষের জিন্দেগির সমস্ত আমল আর ত্যাগকে যদি এক পাশে রাখা হয়, তারপরও কি সমান হবে? সমান হবে না, কোনোদিনও হবে না। তো সেই সত্যটা কি ছিল? কোরআনের ভাষায় আমরা জানতে চাই, কি বলেন? সেই সত্যটা কি ছিল? পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লিইউহিক্কাল হাক্কা ওয়া ইউবতিলাল বাতিলা ওয়ালাউ কারিহাল মুজরিমুন। সূরাতুল আনফাল ৮ নম্বর সূরা ৮ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যাতে তিনি সত্যকে সত্য প্রমাণিত করেন। দিন সত্য না মিথ্যা? রাসূল, কথা বলতে হবে। রাসূল সত্য না মিথ্যা? আসমান সত্য না মিথ্যা? জমিন সত্য না মিথ্যা? ফেরেশতা সত্য না মিথ্যা? কিতাব সত্য না মিথ্যা? সবকিছু সত্য। এই সত্যকে দিন সত্য, আসমান সত্য, জমিন সত্য, আল্লাহ সত্য, রাসূল সত্য, এই আল্লাহর বিধান সমস্ত মানুষ মানতে হবে, এই কথাও সত্য। ঠিক এমনি ভাবে আল্লাহ তাআলা বুঝাই দিলেন যে এই সত্যকে প্রতিষ্ঠা করার জন্য আমার দামদান মোবারক শহীদ হলো, উহুদের প্রান্তরে রক্তাক্ত গোলাম, তারপরে তায়েফের ময়দানে রাসূল রক্তাক্ত হয়েছে কি হয় নাই? শুধু কিসেরই কেন্দ্র করে? সত্যকে প্রতিষ্ঠা করা কেন্দ্র করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাতে তিনি আমার রাসূলকে আমি এই জন্য পাঠালাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা হবে, ঈমানদার যারা হবে, মুমিন যারা হবে, তারাও আমার দ্বীনকে সত্য বলে কাফের, বেঈমান, মুশরিকদের কাছে, মুনাফিকদের কাছে, জালিমদের কাছে সত্যকে তুলে ধরার জন্য তারা বলবে আমি আল্লাহর গোলাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল। আল্লাহ সত্য, দ্বীন সত্য, ইসলাম সত্য, আমি এই সত্যকে মাথা পেতে মেনে নিলাম। সামি'না ওয়া আতা'না, আমি শুনলাম আর মানলাম, শুনলাম আর মানলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাতে তিনি সত্যকে সত্য প্রমাণিত করেন, এই জন্য আমি রাসূলকে পাঠালাম, এবং বাতিলকে বাতিল বলে ঘোষণা করে, বাতিলকে আলাদা করে দেয়, সত্যকে আলাদা করে দেয়, দিতে পারে। মানুষ সত্যকে সত্য হিসাবে বুঝতে পারে, বাতিলকে বাতিল হিসাবে, মিথ্যাকে মিথ্যা হিসাবে বুঝতে পারে। সেই জন্য আমি রাসূলকে পাঠালাম, এবং এই আয়াতে কারিমা দিলাম সাথে উপহার, যাতে রাসূল মানুষকে বুঝিয়ে দিতে পারে সত্য কোনটা আর মিথ্যা কোনটা। যদিও অপরাধীরা তা অপছন্দ করে, তারপরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিনকে জিন্দা করার জন্য মানুষের কাছে সত্যকে পেশ করে যাবে। আর কিয়ামত পর্যন্ত আমার রাসূলের উম্মত যারা হবে, তারাও কিয়ামত পর্যন্ত সত্যকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালিয়ে যাবে। তার উদাহরণ হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে বুঝাই দিলেন, সত্যর কাছে কোনোদিন মিথ্যা, মিথ্যার কাছে কোনোদিন সত্য হার মানে না। সত্যর কাছে মিথ্যা হার মানবে, মিথ্যার কাছে সত্য কোনোদিন হার মানতে পারবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুন হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। অথবা যদি তারা বিমুখ হয়ে যায়,
মুখ ফিরিয়ে নেয়, অস্বীকার করে, তবে বলে দাও আমার জন্য আল্লাহই বলেন যথেষ্ট। তোমরা মুখ ফিরাও আর না ফিরাও আমার কিছু আসে যায় না, আমার মালিক আমার সঙ্গে আছে। আমাদের মালিক কে? আল্লাহ। আমাদের মালিক হলেন আল্লাহ। সুতরাং যে বান্দার সঙ্গে আল্লাহ থাকবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সে বান্দার ব্যাপারে আল্লাহ ঘোষণা দিলেন তার কোনো চিন্তাও নাই, তার কোনো ভয় নাই। আমি আমার বান্দাকে যখন দুনিয়াতে রাখবো তখন গাজী বানায়া রাখবো, আর যখন মৃত্যু দিব শহীদ হিসাবে কবুল করে নিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যখন মুখ ফিরিয়ে নেয় তখন তুমি বলে দাও আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নাই, সত্য কোনো মাবুদ নাই, আমি তার উপর তাওয়াক্কুল করছি, আর তিনি আমার আরশের মালিক। আল্লাহ কিসের মালিক? আরশে আজিমের মালিক যিনি, তিনি আমার রব, তিনি আমাকে সাহায্য করবেন। সুতরাং আমি থাকলে তার হুকুমে থাকবো, চলে গেলে তার হুকুমে তার কাছে চলে যাব। সুতরাং আমি তোমাদের কাছে থাকতে আসি নাই এবং থাকবেও না। আমরা কি এই দুনিয়ায় থাকতে আসি? কি বলেন ভাই? আমরা এই দুনিয়ায় থাকতে আসি নাই, আমাদেরকে একদিন চলে যেতে হবে। সুতরাং যাওয়ার আগে আমাদেরকে ঈমান নিয়ে মরতে হবে। যখন আমার ঈমান নিয়ে মৃত্যুবরণ করব, ঈমান নিয়ে যদি আমি মৃত্যুবরণ করতে পারি, আমার জন্য রয়েছে সোজা সোজা আল্লাহর জান্নাত। আর আমি যখন বেঈমান হয়ে মারা যাব, ঈমান হারা হয়ে মারা যাব, আমি যদি কোরআনের বিধানগুলোর উপর বিশ্বাস স্থাপন না করি, না মানার চেষ্টা করি, যদি আমি এরকম ভাবে চলে থাকি, বিমুখ হয়ে থাকি, বেঈমান হয়ে মারা যাব। আর বেঈমান হয়ে যখন মারা যাব সোজা সোজা আল্লাহর জান্নাত। কবরের মধ্যে যখন আমরা যাব তখন আমাদেরকে কয়টা প্রশ্ন করা হবে? তিনটা প্রশ্ন করা হবে। এক নাম্বার হলো মা রব্বুক, জিজ্ঞাসা করবে তোমার রব কে। এরপরে জিজ্ঞাসা করবে তোমার দ্বীন কি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রাউজায়ে মুবারকের সঙ্গে দরজা খুলে জিজ্ঞাসা করা হবে যে দেখা যায় লোকটাকে কি চিনো। যদি লোকটা মুমিন হয় তিনটা প্রশ্নের জবাব সুন্দরভাবে দিয়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন জবানের মধ্যে জারি করে দিবে, বলে দাও আমার রব বলেন আল্লাহ, আর আমার দ্বীন ছিলেন ইসলাম। যিনাকে দেখা যায় ইনি আমার কলিজার টুকরা, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। আর যখন লোকটা বেঈমান হলেন, ঈমান হারা হয়ে যখন কবরে যাবেন, সত্যকে সত্য বলার জন্য তখন সে লজ্জাবোধ করছিল, সত্য যারা প্রকাশ করার জন্য সত্যের দাওয়াত যখন দেওয়া হয়েছিল তখন মুখ ফিরিয়ে নিয়েছিল, বিরোধিতা করছিল, তখন লোকটা বেঈমান হয়ে মারা যাবে। আর বেঈমান হয়ে মারা গেলে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে বলবে হায় তাড়াতাড়ি আমি কিছু জানি না। তখন আকাশ থেকে আওয়াজ চলে আসবে, ও আমার ফেরেশতারা, এই লোকটা কাযযাব, মিথ্যু, এই লোকটা কাযযাব, এই লোকটা মিথ্যু। বলে আল্লাহ মিথ্যা কিভাবে? বলে এই লোকটা মিথ্যা এই জন্য হলো সে তাকে যে প্রশ্ন করছো আমার রবকে, আমার রব্বুকা রবকে, সে বলতে পারতো আমার রব বলে আল্লাহ, সে বলতে পারে নাই। কেন? তোমরা জানো না। কি বলে না? বলে যখন আমার সংবিধান, আমার সিলেবাস তার সামনে পেশ করা হলো, পরীক্ষার মধ্যে এই সিলেবাস আসবে, সব সিলেবাস হলো যে তোমার রবকে তুমি বলতে পারো কিনা। যখন প্রশ্ন করা হবে তখন সে বলতে পারবে না আমার রব বলেন আল্লাহ। তার মানে লোকেরা যখন তার কাছে বলতো রব বলেন আল্লাহ, দ্বীন হলো ইসলাম, রব আল্লাহকে মেনে নিয়ে ইসলামকে দ্বীন হিসেবে গ্রহণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ নবী হিসেবে মেনে নিয়ে তুমি তোমার জীবন যাপন করতে হবে। যখন এই কথাগুলো তাদের সামনে বলতো তখন তারা বিরোধিতা করছিল এবং তাকে দমন করার জন্য যত রকম ষড়যন্ত্র ছিল সব ষড়যন্ত্র করছিল। আজকে এই লোকটা বলতেছে আমি জানি না, বুঝি না, তার মানে লোকটা মিথ্যা কথা বলছে, তার কানে সব কথা গেছে, কিন্তু এখন বলতেছে আমি জানি না। তার মানে এই নয় তার কানে যায় নাই, সে তার কানে গেছে কিন্তু সে মানে নাই।
সত্য কথাটা তার কাছে পৌঁছার পরেও কি করছে? মানে নাই। এরকম লোক আমাদের দেশে আছে না নাই? আছে। আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত দান করে বলি আমিন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কিলা লাকুম আমিনু বিমা আনজালাল্লাহু ক্বালু নুমিনু বিমা উনজিলা আলাইনা ওয়া ইয়াকফুরুনা বিমা ওয়ারাআ ওয়া হুয়াল হাক্কু মুসাদ্দিকান লিমা মা'আহুম কুল ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহ মিন ক্বাবলু ইন কুনতুম মুমিনিন। সূরাতুল বাকারা 91 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাযিল করেছেন তোমরা তা গ্রহণ করে নাও, তার উপরে তোমরা ঈমান আনো, তারা বলে আমাদের প্রতি যা নাযিল হয়েছে আমরা তা বিশ্বাস করি, আর এর বাইরে যা আছে তারা যা অস্বীকার করেছে অথচ তা সত্য ছিল। যারা ঈমানদার হবে তারা বলবেন আমাদের উপরে যা নাযিল হলো আমরা তা সদরে গ্রহণ করে নিলাম, স্বীকার করলাম, মেনে নিলাম। আর যারা বেঈমান হবে আল্লাহ তাআলা আয়াতে কারিমার কথা শোনার সঙ্গে সঙ্গে তারা বলবে আমরা অস্বীকার করলাম, তোমরা যা বলেছো আমরা কিছুই বিশ্বাস করি নাই। নাউযুবিল্লাহ। আর এর বাইরে যা আছে মুমিনেরা বলবে এর বাইরে যা আছে আমরা তাকে অস্বীকার করলাম, সব হলো মাখলুক, স্রষ্টা হলেন আল্লাহ। স্রষ্টাকে আল্লাহ। আল্লাহ কিন্তু যা আছে সব হলো সৃষ্টি। সব কি? সৃষ্টি। আর আল্লাহ হলেন স্রষ্টা। সুতরাং স্রষ্টা যা বলছে আমরা তা মেনে নিলাম, সৃষ্টি যা বলছে তা গ্রহণ করলাম না। স্রষ্টা যা বলছে তা মানব, সৃষ্টি যা বলছে তা গ্রহণ করব না। কারণ সৃষ্টির কথার মধ্যে গলদ আছে, স্রষ্টার কথার মধ্যে কোনোদিন গলদ নাই। আর স্রষ্টার দেখানো বাতলানো রাস্তার মধ্যে কোনো ভুল নাই। সৃষ্টি দেখানো বাতলানো রাস্তার মধ্যে গলদ আছে না? না আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে কি বলবেন? অথচ তা সত্য, এই কথাটা তারা মেনে নিতে পারবে না। তাদের সাথে যা আছে তারা সত্যায়নকারী হিসাবে মুমিনেরা থাকবে, কিন্তু মুমিনদের কাছে তারা গণাবে না, তারা যাবে না, এবং তাদেরকে মুমিনদেরকে তারা বার্তাও দিতে চাইবে না। বলো, এবার বলো, তবে কেন তোমরা আল্লাহর নবীদেরকে পূর্বে হত্যা করেছিলে? নাউযুবিল্লাহি মিন যালিক। এই সব মানুষগুলোই আজকে যারা আবু জাহেলের মতো আচরণ করে, কোরআন হাদিসের বিরোধিতা করে, এই সব কুকুরের মতোই ওই সব আবু জাহেলরা আল্লাহর নবীর বিরোধিতা করছিল। এর পূর্বে যে সকল নবী আসছিল তাদেরকে হত্যা করছিল, বিরোধিতা করছিল। করছে কি করে নাই? করছে। এরপরে কারবালার প্রান্তরে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা করছে কি করে নাই? বিরোধিতা করছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে, হে আমার মুমিনেরা, আগে আমার নবী আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন, তারা যদি আপনার সঙ্গে এই কথাই বলে যে আমরা বিশ্বাস করি বা করি না, তাদেরকে জিজ্ঞাসা করুন আমার পূর্বের নবীগুলোকে তারা কি কারণে হত্যা করছে। 300 নবীকে তারা হত্যা করলো। একসাথে হত্যা করার পরে বিকাল বেলায় তারা কাঁচা বাজারের মেলা ফিরাইয়া দিল এবং লোক দিয়া আনন্দ মিছিল করলো, আনন্দ উৎসব করলো। আর সেই ধারায় আজও আমাদের দেশে সারা পৃথিবীতে এই ধারা আছে না? নাই। মুমিনদেরকে মারতে পারলে মিছিল হয়, মিটিং হয়। আর মুমিনেরা যখন কোন মিছিল করতে যায়, মিটিং করতে যায়, তখন গুলি গেলা শুরু হয় কি হয় না? আল্লাহ তাআলা বলেন কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর মানুষ থাকবে মুমিন, তারা সত্যের পক্ষে মিছিল করবে, মিটিং করবে। আর একদল থাকবে আবু জাহেলের দলে, তারা মিছিল এবং মিটিং এর মধ্যে গুলি গেলা করে বাধা দিবে। এটা কিয়ামত পর্যন্ত থাকবে, আজ নয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহি মিন ক্বাবলু ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে বলো কেন হত্যা করলে? যতক্ষণ পর্যন্ত তওবা করে দ্বীনের উপরে না আসবেন, সত্যকে মেনে না নিবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের আমলনামায় আল্লাহর সংবিধানকে অস্বীকারের গুনাহ লিখতে থাকবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে প্রতিবাদ করার জন্য গেলেন। কারণ ছিল ইয়াজিদ 3 বছর ক্ষমতায় ছিল। কত বছর? 3 বছর ক্ষমতায় ছিল। 3 বছর ক্ষমতায় থাকা
তিনটা বড় বড় অপরাধ করলো। প্রথম বছরের অপরাধ হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলো। দ্বিতীয় বছরের অপরাধ হলো মদিনা পবিত্র স্থান, এই পবিত্র নগরীকে ইয়াজিদের বাহিনীদের জন্য হালাল করে দিল। আর হালাল করে দেওয়ার পরে ইয়াজিদ বাহিনীরা যায় বিভিন্ন গোত্রে ঢুকে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায় ঢুকে মুসলিম নারীদের সঙ্গে ব্যভিচারী শুরু করে দিল। আর এই ব্যভিচারীর মধ্য দিয়া 1000-এরও বেশি যারা সন্তান গ্রহণ করলো। এরপরে মদিনার লোকদেরকে উৎখাত করলো, বিভিন্নভাবে অত্যাচার জুলুম করলো, তাদের সম্পদ দখল করলো, ব্যাংক ব্যালেন্স দখল করলো এবং জায়গায় জায়গায় এই যে আমাদের দেশে এই যে মূর্তি বানাইছে না, কি ভাষাটার পর ভাস্কর্য বিভিন্ন জায়গায় নির্মাণ হয়েছে না, এই ইয়াজিদ ভাস্কর্য নির্মাণ করতে শুরু করলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মুসলমানেরা বাধা দিতে শুরু করলো যে তুমি এই সব কাজ করো না। হুসাইনের সঙ্গে যারা ছিল, ইমানদার মুমিন যারা ছিল, তখন তারা বাধা দিয়েছিল। তৃতীয় বছরের অপরাধটা ছিল এই, তারা ক্ষেপণাস্ত্রের ভিতরে পাথর ঢুকায়া খানা কাবার মধ্যে হামলা করেছিল। সেই হামলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার খানা কাবার পরে এক পাশ দুনিশাত হয়ে গেল। আমরা যেখানে এখন হজে আসওয়াদের মধ্যে হাজী সাহেবরা সুমা দেন, সুমা দেয় কিনা? হাজী সাহেবরা যখন হজ করতে যায় সুমা দেয় কোথায়? হজের আসওয়াদের মধ্যে সুমা দেয়। এই হজের আসওয়াদ পর্যন্ত কি হয়ে গেছিল? ভেঙে গেছিল, এবং সব ভেঙে টুকরা টুকরা হয়ে গেছিল। ইয়াজিদ 3 নাম্বার বছরে অপরাধ করলো। যখন এরকম জুলুম অত্যাচার শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে আস্ত গজব নাযিল করে দিল। তার সঙ্গী সাথীরা যারা ছিল সবাই একজন একজন করে আস্তে আস্তে গজবের গতিতে হতে শুরু করলো আর দুনিয়া থেকে বিদায় নিল। প্রত্যেকটি মানুষের করুণ মৃত্যু হয়েছে, যাদের মৃত্যুর ইতিহাস কিয়ামত পর্যন্ত লেখা থাকবে। আজও যারা এখানা কাবার প্রভুর বিরোধিতা করবে, খানা কাবার বিরোধিতা করবে, এরকম স্বৈরাচারী কায়দায় যারা দেশ চালাবে, সমাজ চালাবে আর দেশের মুসলমানদের উপর জুলুম করবে, অত্যাচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজিদের মতো ধ্বংস করে দিতে পারবে কি পারবে না? ইয়াজিদের মতো ধ্বংস হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সূরা তাওবা 33 নম্বর আয়াত। সূরা তাওবা হচ্ছে 9 নম্বর সূরা। 33 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দ্বীন সহ পাঠিয়েছেন, যাতে তিনি একের সকল দিনের উপর বিজয় দান করতে পারেন, বিজয় করতে পারেন। যদিও মুশরিকরা অপছন্দ করে থাকে, যদিও মুশরিকরা অপছন্দ করে থাকে, সমস্ত দিনের উপর বিজয় দেওয়ার জন্য কি আছে? দীনুল ইসলাম। কি আছে? দীনুল ইসলাম। ঠিক এই একই আয়াতে কারিমা সূরা সফের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রাসূলকে দ্বীন হক সহকারে পাঠিয়ে দিলাম। আমার এই দ্বীন হকের উপরে যারা থাকবে, আমার রাসূল যাদেরকে দাওয়াত করেছে, যারা আমার রাসূলের আদর্শকে গ্রহণ করে নিয়েছে, তারা কিয়ামত পর্যন্ত এই দ্বীন হকের উপরে কথা বলবে, দাওয়াত দিবে, সমর্থন করবে। যারা কথা বলবে তাদের যে সওয়াব হবে, যারা সমর্থন করবে তাদেরও সেই সওয়াব হবে, যারা শুনলো এবং মানলো তাদেরও সেই সওয়াব হবে। সুতরাং কেউ যদি 1 ইঞ্চি পরিমাণ বিরোধিতা করে, সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে। নাউযুবিল্লাহ। তাই বিরোধিতার লোক আছে আর পক্ষের লোক আছে। রাখছেন কে? আল্লাহ। কারণ কিছু লোককে দিয়া জাহান্নামকে ঘুরাইতে হবে, এজন্য আল্লাহ তাদের হেদায়েত কপালে রাখেন নাই, বিদায় তাদের মুখ দিয়া বিরোধিতা বাইর হয়ে যাবে। আর তাদের কপালে আল্লাহ হেদায়েত রাখছেন, আল্লাহর জান্নাত দান করবেন, তাদের মুখ দিয়া কষ্টায়া কত সত্য বাইর হয়ে যাবে। তাদের মুখ থেকে অনবাইর হয়ে যাবে সত্য। আর যাদের কপালে হেদায়েত নাই,
তাদেরকে আল্লাহ হেদায়েত দিবেন না। এই জন্য তাদের মুখ দিয়াও একই মুখ দিয়াও একটা লোক এই মুখটা দিয়েই বললো সত্যটা, আরেকটা লোক এই মুখটা দিয়েই বললো কি মিথ্যা। দুইজনে মানুষ, দুজনের চেহারা সুন্দর, দুইজনের আকৃতিতে মানুষ, নাম কাম সব ঠিক আছে, বাপ দাদাও মুসলমান, কিন্তু সত্যটা বলতে পারে না। কারণ হলো হেদায়েত কখনো নাই। ওই যে ওজুতে কয় বড় ছয় বড়, তিনটা মানছে কয়টা মানে নাই, বাকি তিনটা কি হয়ে গেল, বার হয়ে গেল। কোন মুসলমান যদি আল্লাহর কালামে এই আয়াতটা মনে হয় যে একটু আমার গায়ের দিকে আসতেছে, এটা মানতে পারলাম না, যেটা ভালো লাগে সেটাই মানলাম, এমন অবস্থা হয়। তাই ওই যে 10টা মানছে একটা মানে নাই, 10টাও পিতা, 10টাও কি সব পিতা। শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোন কথা নাই মানে নাই, কোরআনের এমন কোন অংশ নাই সে মানে নাই, সব মানছে, রাসূলের আদর্শের সব বিধান মানছে, সব হুকুম মানছে। একটা হুকুম মানে নাই, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি, এই কথা উনি মানে নাই। একটা কথা না মানার কারণে কিয়ামত পর্যন্ত সে যে অভিশাপপ্রাপ্ত উম্মতের কাছে পরিচিতি লাভ করে নাই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামা পরাই দিলেন, হুজুর নিজে কবরে নামালেন। জিবরাইল আসি হুজুর দোয়া করতে শুরু করলেন, জিবরাইল আসি বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জন্য দোয়া করেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা জামা টেনে ধরলেন। ওমর কি বললেন, আমি তো আমার মনিব থেকে এখনো কোনো নির্দেশ পাই নাই, জামা ছেড়ে দাও। এক রাওয়ায়াতে আছে 70 জায়গায় ওমর যেখানে আপত্তি করছে এরকম 70 জায়গায় আয়াত নাযিল হয়েছে। সুবহানাল্লাহ, আপনারা আমার মাতৃ করে আয়াত নাযিল হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ এমন দান করছেন, উনি 70 জায়গায় একটু মত পেশ করছেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা রাসূলের কদমে আমার সবকিছু কুরবান হয়ে করে দিলাম, আমার একটু কথা মনে হয় এই জায়গাটা যেন কেমন লাগতেছে। তো বলে ঠিক আছে, দেখি কি হয়। সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে গেল। কোন কোন জায়গায় আসছে 13টা জায়গা, কেউ কেউ বলছেন 9 জায়গায়, কেউ কেউ বলছেন 3 জায়গায়। যে কোন জায়গায় হোক, তার মধ্যে এই একটা জায়গা আব্দুল্লাহ ইবনে উবাই জানাজার সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা জামা টেনে ধরলেন। আল্লাহ রাসূল বললেন, আসমান থেকে এখনো কিছু নাযিল হয় নাই। সঙ্গে সঙ্গে জিবরাইল আসি হাজির, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জামা আপনি কবরে না নামান, থুতু দেন, যা করেন, এই জাহান্নামী, এর কোনো ক্ষমা নাউযুবিল্লাহ। এরপরে বললেন, ঠিক আছে, আমি দোয়া করলাম। বলে, দোয়া কবুল হবে না, আপনি শুধু দোয়া না, যদি 70 বার দোয়া করেন তার জন্য দোয়া কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিলেন যে ঠিক আছে, 70 বার যদি কবুল না হয় আমি 71 বার করব। তো কয় না সুবহানাল্লাহ, দোয়া করেন কে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক হাদিসের মধ্যে সেদিন দেখলাম 1 মাইলের দূরত্ব পর্যন্ত, 3 মাসের রাস্তা পর্যন্ত যতটুকু যাওয়া যায় অতটুকু পর্যন্ত ইলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি দান করে, সুবহানাল্লাহ, এমনি দান করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে পারে? বলে দিতে পারে, তবে রাসূল গায়েব জানে, এই কথা আবার বিশ্বাস করা যাবে না। কারণ জানাছে কে? আল্লাহ। আল্লাহ জানাইছে, আল্লাহ ওই জায়গাটা দিয়ে দিয়েছে পুরস্কার হিসেবে। যাই হোক, সেই রাসূল দোয়া করতেছে আল্লাহর কাছে, আর আল্লাহ তাআলা বলতেছে কবুল নাই। 71 বার দোয়া করার জন্য প্রস্তুতি নিয়েছে। আল্লাহ তাআলা নির্দেশ করলেন, হে রাসূল আমার, আপনি 71 বার কেন, যদি কিয়ামত পর্যন্ত দোয়া করেন তারপরে কবুল হবে না। নবী দোয়া করতেছে, কবুল নাই। তাহলে আপনারা দোয়া করে বেঈমানের কপাল ভালো করার কি সম্ভাবনা আছে? না। মুনাফিকের কপাল ভালো করার কি সম্ভাবনা আছে? না। আপনার আমার দোয়াতে কিছু হবে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু ফেললে কুফু থেকে পানি উঠতো, আর আপনি আমি কুফু ফেললে সেই জায়গা দুর্গন্ধ হয়।
কথা ঠিক কিনা? আল্লাহ হাবিব মুখ মুবারক থেকে থুতু মুবারক বের করে যখন কোন জায়গায় লাগিয়ে দিতেন, সারা জীবনের জন্য ওই জায়গা সুস্থ হয়ে যেত। তার প্রমাণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী যখন দর্শন করলো, আল্লাহর হাবিব লালা মুবারক লাগাই দেওয়ার পরে সুস্থ হয়েছে কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ খুরমা খাইবেন, খুরমা খাইয়া মুখ থেকে বিসি বাইর করছে। সাহাবীরা বলতেছে আমাদের অবস্থা তো খুব খারাপ হুজুর, আমরা তো এখন কিছু আর খাওয়ার মতো নাই, 3 দিন পর্যন্ত আর কত সফরে উপবাস থাকতে পারি। আল্লাহর হাবিব খুরমা খাইয়া মুখ মুবারক থেকে বিসি বাইর করলেন, বিসিটা স্বর্ণের টুকরা হয়ে গেল। সেই স্বর্ণ বিক্রি করে সাহাবায়ে কেরাম কি করলেন? খাওয়া জোগাড় করলেন। এই ছিলেন আমার নবী, সেই নবী দোয়া করতেছে, তারপরে দোয়া কবুল নাই। সুবহানাল্লাহ। وعن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فأفتوا بغير علم فضلوا وأضلوا। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে শুনেছি, আল্লাহর বান্দা আল্লাহ তার বান্দাদের অন্তর থেকে ইলমকে উঠিয়ে দিবেন না, বরঞ্চ ইলম ওয়ালাদেরকে উঠায় আনবেন। কি করবেন? ইলম ওয়ালাদেরকে উঠায় আনবেন, যারা সত্যকে সত্য মানুষের কাছে বলার জন্য আসছেন তাদেরকে নিয়ে যাবেন। যখন নিয়ে যাইতে থাকবেন তখন একটা পর্যায়ে আসবো যে তখন শুধু জাহেলরা ছাড়া ভালো লোক তখন পাওয়া যাবে খুব কম। তখন মানুষ জাহেলদেরকে অর্থাৎ মূর্খদেরকে ফতোয়া জিজ্ঞাসা করতে শুরু করবো। তখন মূর্খ লোকেরা না জানলেও কান দিয়ে ঢেকা ফতোয়া দিবে। এরকম লোক সমাজে আছে না নাই? দেশে আছে না নাই? বুঝে না গলার দিন হয়ে ফতোয়া দিবে। তখন মূর্খ লোকদের কাছে মানুষ ফতোয়া তালাশ করার জন্য যাবে। ওই ফতোয়া মানুষ গ্রহণ করে করে গুমরাহ কাতারে চলে যাবে, ধ্বংস হয়ে যাবে। তারপরও মানুষ ভালো আলেম খোঁজার চেষ্টা করবে না, গুমরাহদেরকে খোঁজার চেষ্টা করবে। নাউযুবিল্লাহ। আজকে সমাজ সেই অবস্থায় আছে কি আছে না? আজকে মাসালা জিজ্ঞাসা করবে, ফতোয়া জিজ্ঞাসা করবে বড় আলেমদেরকে। আজকে ফতোয়া জিজ্ঞাসা করা হয় যারা হাদিস কোরআন সম্পর্কে একবারই সম্পর্ক জানে না তাদের, এবং তাদের মাসাইল অনুপাতে চলার চেষ্টা করে আজকে সমাজ দেশ। এতে করে কি হয়? দেশেরও মানক্ষুণ্ণ হয়, সমাজের মানক্ষুণ্ণ হয়। এরপরে আজকে ভালো আলেম ওলামা তৈরি হবে কেমনে? সেদিন দেখলাম একটা হেফজখানার মধ্যে উত্তরা কোন জায়গায় জানি দাঁতমন্ডিতে না উত্তরা এমন মারা মারলো, হবে ছোট্ট একটা বাচ্চাকে, দুইটা বাচ্চাকে পুলিশ ধরে নিয়ে গেছে। সারা দেশ থেকে প্রতিবাদে জ্বর উঠছে, আসলে প্রতিবাদে জ্বর উঠছে। এইসব গণমূর্খগুলো মাদ্রাসায় ঢুকে মাদ্রাসাগুলোকে ধ্বংস করতেছে। এটা একটা চাই, এটা একটা কি নিশ্চয়ই কোনো চাই। মাদ্রাসায় আল্লাহ পাক আমাদের কত পড়াইছে, আমাদের উস্তাদের তো আমাদেরকে ফিরেছি, এরকম ফিরে দেয়। এটা কি মানুষের সন্তানগুলো নষ্ট করার অধিকার আপনাকে কে দিল? শিখতে গেলে কোরআন, শিখতে গেলে হাদিস, আপনার থেকে দিন শিখবে। আপনি যদি বদ্দিন হয়ে যান তো দিন শিখবে কার কাছে? এসব জায়েদের থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে বলি আমি। যতটুকু কথা আলোচনা হলো কোরআনুল কারীম থেকে, হাদিস শরীফ থেকে, আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে সহিহ আমল করার তৌফিক দান করে বলি আমি। ওপেন 24 টিভি, 24 ঘন্টায় ইসলামের কথা বলে।